আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম। নির্বাচনের আগেই গোল দিয়ে দিয়েছে ইসি, বললেন নাসরুদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগকে বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, বললেন জিএম কাদের। আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে, বললেন মাহফুজ আলম। জানাবো শেষ সময় দাঁড়িপাল্লা সরানোর সুযোগ নেই, জোটের আসনেও লড়বে জামাত। এবং সর্বশেষ জানাবো একটি দল নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে, বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। নির্বাচনের আগেই গোল দিয়ে দিয়েছে ইসি, বললেন নাসরুদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন গোল দিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা ৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। নাসরুদ্দিন বলেন, ইসি নির্বাচন হওয়ার আগেই গোল দিয়ে দিয়েছে, এরা কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে, এদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কিন্তু এই নির্বাচনে কমিশন ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির পদ বেছে নিয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই কালোবাজারি, জুয়া ও ঋণখেলাপিদের টিকিট দেওয়া হয়েছে। ৫০ জন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকরা এবার টিকিট পেয়েছে। আমি মনে করি কমিশন সবথেকে বড় দুর্নীতির কাজ করেছে। বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, বললেন জিএম কাদের। আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে রেখে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, অতীতে বিএনপি জামাতকে রেখে যেমন নির্বাচন করা হয়েছিল, এখনও যদি তেমনই হয় তাহলে পরিবর্তন হলো কোথায়? জিএম কাদের অভিযোগ করেন, সরকার একটি বিশেষ দলকে নির্বাচনের সুযোগ সুবিধা দিতে কাজ করছে, যে কারণে এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। গণভোটের বিষয়ে তিনি বলেন, সরকারের তরফ থেকে সংবিধানের বাইরে গিয়ে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করছে। হ্যাঁ ভোট পাশ করলে সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না। বর্তমান সরকার জনগণের হ্যাঁ ভোটের ম্যান্ডেট নিয়ে সংস্কারের নামে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে। তাদের সাজানো বিষয়গুলোকে পাশ করাতে সংসদকে নির্দেশ দিবে। তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে, বললেন মাহফুজ আলম। সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দ্য উইককে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে। দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এ ছাত্রনেতা তার পদত্যাগ ও নির্বাচনে অংশ না নেওয়ার কারণ সহ বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন। মাহফুজ আলম বলেন, এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না, কারণ আমি দেখছি যে এটি সঠিক সময় না। আর এনসিপি জামাত জোট, এই জোটের কারণেই আমি এনসিপিতে যোগ দিচ্ছি না, এটি একটি পরিষ্কার অবস্থান। আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক দ্বিমেরু রাজনীতি নিয়ে কথা বলেছি। যেমন জামায়াত এবং আওয়ামী লীগ হলেও একে অপরের অল্টার ইগো, জামায়াত হলেও আওয়ামী লীগের অল্টার ইগো। সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে। তিনি আরও বলেন, আমরা তাদের বর্তমান অবস্থা চাই না, তারা নিজেদের পরিবর্তন করতে পারে, তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে। আপনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন। সবাই আশা করেছিল আপনি এনসিপিতে যোগ দেবেন, কেন আপনি তা করলেন না? আর এনসিপি জামায়াত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কি কি কারণে আপনি সরে দাঁড়ালেন? দ্য উইকের এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, এনসিপি জামায়াত জোটের পুরো বিষয়টা এটি বিভিন্ন মহলের সঙ্গে কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই ঘটেছে। যারা সিদ্ধান্ত নিচ্ছিল, যেমন এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোনো জোট হতে যাচ্ছে। শেষ সময় দাঁড়িপাল্লা সরানোর সুযোগ নেই, জোটের আসনেও লড়বে জামায়াত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের শরিকদের জন্য ৭টি আসন ছেড়ে দিলেও কারিগরি জটিলতায় যেসব আসনেও লড়তে হচ্ছে জামায়াত ইসলামীকে। শেষ সময় ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে কমিশন। ফলে জোটের শরিক প্রার্থীদের সঙ্গে এখন নির্বাচনী লড়াইয়ে থাকতে হচ্ছে জামায়াত মনোনীত প্রার্থীদেরই।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ারকে এক চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছেন। এর আগে তিনি দাঁড়িপাল্লা প্রতীক ব্যালটে না রাখার আবেদন করেছিলেন। চিঠিতে তিনি দাবি করেছিলেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা জাতীয় সংসদের নরসিংদী 2 আসনে আমজাদ হোসেনকে এবং চট্টগ্রাম 8 আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন প্রদান করেছিলেন। কিন্তু 10 দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদের নরসিংদী 2 আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম 8 আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। ওই 2 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী 2 জন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাই ওই 2টি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি। জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দলটিকে জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 16-2 এ যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক একাধিক প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়, সেক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি তৎকর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দ্বারা প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা উহার পূর্বে তিনি স্বয়ং বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করিবেন এবং উক্ত দলের অন্যান্য প্রার্থিতা স্থগিত হইবে মর্মে উল্লেখ রয়েছে। এই অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকায় বিষয়টি আপনার অবগতির জন্য জানানো হলো। ইসির এই সিদ্ধান্তের ফলে জোটকে ছেড়ে দেওয়া প্রার্থীর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত প্রার্থীরা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দল নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালের 5 আগস্টের পর আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে অপরাধীদের বিচার করা হবে। যারা অপরাধী, ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে যুক্ত তাদের বিচার নিশ্চিত করা হবে। তবে যারা অপরাধের সঙ্গে যুক্ত নয় তাদের সঙ্গে কোনো অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখেছি একটি দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। এখন ভোটের সময় ঘনিয়ে এলে তারা বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটা একটি স্পষ্ট প্রতারণা। নাহিদ ইসলাম বলেন, একটি দল একসময় 31 দফা সংস্কারের কথা বলেছিল, রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল যখন ফ্যাসিস্ট আমল ছিল। যখন সংস্কারের কথা বলা হয়েছে তখন তারা 31 দফা সঙ্গেও প্রতারণা করেছে। এখন আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব মিথ্যা আশ্বাসে আপনারা বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, আমরা সরকার গঠন করতে পারলে সারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিটি জেলায় আইটি সেন্টার, স্কিল ও ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। নাহিদ বলেন, দীর্ঘ 16 বছর পর দেশে ভোট ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। একটি দল সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। শেরপুরে আমাদের শরিক দল জামায়াতের উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা ভোটকেন্দ্র দখল ও ব্যালট সিল মারার পরিকল্পনা করছে, কারণ তারা বুঝতে পারছে জনগণ 11 দলীয় ঐক্যের পক্ষে। এই গণজোয়ার ঠেকাতে তারা আতঙ্ক ও সন্ত্রাস সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে। তিনি আরও বলেন, এনসিপি চায় না কোনো আসন চাঁদাবাজি, সন্ত্রাসী বা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চাওয়া শক্তির হাতে চলে যাক। তাই বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন, সিলেট বিভাগের একাধিক যোগ্য প্রার্থীর মধ্য দিয়ে প্রীতম দাসকে মনোনয়ন দেওয়া হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করে আসছেন। দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।